হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে, এবং এই আলোচনা শেষে যে উত্তরটি তোমাদের লিখতে হবে 250 ওয়ার্ডে, সেই উত্তরটিও তোমাদের আমি প্রোভাইড করবো ভিডিওর শেষে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, তোমাদের যে 4টি পেপার রয়েছে প্রতিটি পেপারের সাজেশন আমি আমার এই চ্যানেলে ইতিপূর্বে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা পারলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আর আমার চ্যানেল তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের সাবজেক্ট রিলেটেড একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাস এবং তার উত্তর নিয়ে আমি আমার এই চ্যানেলে হাজির হবো তোমাদের সামনে। তবে শুরু করা যাক। আজকে মূল বিষয়টি হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার CC13 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তা মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা কি? মাউন্ট ব্যাটেনের নাম আমরা জানি, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তা ইনি যে পরিকল্পনাটা করেন, সেই পরিকল্পনাটির নামই হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এবং এনার পরিকল্পনা অনুসারে ভারত দুভাগে ভাগ হয়ে যায়, ভারত এবং পাকিস্তান। তো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে নোটের ভিতরে। তা প্রথমে আমরা ভূমিকা লিখব। ভূমিকাতে আমরা এটাই লিখব যে স্বাধীনতা লাভের জন্য ভারতীয়দের তীব্র আকাঙ্ক্ষা এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম ব্রিটিশকে বাধ্য করেছিল ভারতীয়দের স্বাধীনতা দানের প্রশ্নের মীমাংসা করতে। সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচার জন্য দেশ বিভাগ করাটা ব্রিটিশ সরকার এক প্রকার অনিবার্য বলেই ধরে নিয়েছিল। জিন্নার একগুঁয়েমি, পাকিস্তান রাষ্ট্র তৈরি করতে হবে, জিন্নার একগুঁয়েমি এবং পাশাপাশি গান্ধীজি, সর্দার প্যাটেল বা পণ্ডিত জওহরলাল নেহরু এনাদের সম্মতি ক্রমে লর্ড মাউন্ট ব্যাটেনের যে উপদেষ্টা ছিলেন, আইন বিষয়ক উপদেষ্টা লর্ড ইসম, তিনি ভারত বিভাগের পরিকল্পনা ব্রিটিশ পার্লামেন্টে পাঠান। ভারতের ভাগের পরিকল্পনা বা ভারতের স্বাধীনতা দানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা পাঠান ব্রিটিশ পার্লামেন্টে 2রা মে 1947। এরপর এই প্রস্তাবটি ব্রিটিশ পার্লামেন্টে আইন হিসাবে পাশ হয় এবং আইনটির নাম ভারতীয় স্বাধীনতা আইন। আইনটি পাশ হয় 1947-এর 18 জুলাই। এরপর এই যে পরিকল্পনাটি পাশ হলো, যার চূড়ান্ত পরিণতি ছিল কিন্তু দেশভাগ। যাই হোক, এখানে বিপান চন্দ্র বলছেন যে সেই সময় যে প্যাটেল বা জিন্না বা গান্ধীজি এনারা পরিস্থিতির চাপে পড়ে তখন যে অবস্থা ছিল, সেই অবস্থাকে শুধু মেনে নিতে বাধ্য হয়েছিলেন, তারা হয়েছিলেন পরিস্থিতির শিকার। এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমাদের ভূমিকাতে আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে পটভূমি, কোন প্রেক্ষাপটে এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি করা হলো। দেখো, ভারতের দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠানো হয়। তার মূল উদ্দেশ্য ছিল যে ভারতকে দ্রুত স্বাধীনতা দিতে হবে। এবং লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে আসেন, সে তারিখটিও দেখে নাও, এখানে রয়েছে 24শে মার্চ 1947। লর্ড মাউন্ট ব্যাটেনের প্রধান উদ্দেশ্যই ছিল যে অখণ্ড ভারত, এবং এ কারণে 24শে মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত, 6 মে পর্যন্ত এই টাইমটার ভিতরে তিনি ভারতীয় রাজন্যবর্গ এবং বিভিন্ন নেতৃমণ্ডলীর সাথে প্রায় 133টি বৈঠক করেন। কিন্তু তিনি বুঝতে পারেন, মানে এই নতুন গভর্নর জেনারেল বুঝতে পারেন যে ভারত বিভাগ ছাড়া অন্য কোনো পথ নেই, ভারতীয়দের সমস্যার সমাধান নেই। তাই এই উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে যান কিছু পরামর্শের জন্য, এবং সেখান থেকে তিনি অনুমতি নিয়ে দেশে ফিরে আসেন। সেই দেশে ফিরে আসার তারিখটি দেখো 3রা জুন, এবং 3রা জুনই তিনি ঘোষণা করেন যে ভারত বিভাগ হবেই। এবং এই 3রা জুনের পরের দিন তিনি ঘোষণা করেন 1947-এর 14ই আগস্ট বা 15ই আগস্টের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ তৈরি হবে। তা মাউন্ট ব্যাটেনের এই যে ঘোষণা, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন রোয়ে দাঁত। তো এইটা নিয়েই হচ্ছে এর পটভূমি, কোন প্রেক্ষাপটে মাউন্ট ব্যাটেন এলেন, তার কি চিন্তা ভাবনা ছিল, কিভাবে তিনি এই পরিকল্পনাটা ঘোষণা করছেন। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা, যে বিভিন্ন প্রস্তাব, যে প্রস্তাবগুলো কি ছিল, এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনার প্রস্তাবটা কি। তা মাউন্ট ব্যাটেন প্রস্তাবে বলা হয় যে, এখানে নাম্বার করে করে তোমরা লিখবে, প্রথম যেটা পয়েন্ট সেটি হচ্ছে
যে ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতবর্ষ দু ভাগে ভাগ হবে এবং দুটি ডমিনিয়ন হবে, একটি হবে পাকিস্তান এবং আরেকটি হবে ভারতবর্ষ, এবং প্রতিটি ডমিনিয়ন যে যার মতো স্বাধীনভাবে নিজেদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি পরিচালনা করবে। তাহলে প্রথম পরিকল্পনা হচ্ছে বা প্রথম প্রস্তাবে বলা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা ডোমিনিয়ন তৈরি হবে। 2 নম্বরে পাকিস্তান সম্পর্কে বলা হয়েছিল যে পাকিস্তানটি কিভাবে তৈরি হবে। মুসলিম প্রধান যেসব প্রদেশ রয়েছে, যেমন সিন্ধু প্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান বা পূর্ব পাঞ্জাব, পূর্ব বাংলাদেশ, এইগুলোকে নিয়ে তৈরি হবে পাকিস্তান। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে না, শ্রীহট্ট জেলা, শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নে যুক্ত হবে সেটি গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে যে পূর্ব পাঞ্জাব এবং পূর্ব যে বাংলা, সেই বাংলাকে যে ভাগ করা হবে বা এই বাংলার কোন অঞ্চল কোন ডমিনিয়নে যাবে তা নির্ধারণ করার জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন তৈরি করা হবে। এই কমিশনের নাম ছিল যদিও র্যাডক্লিফ কমিশন। এই কমিশনটা কবে তৈরি হবে না, ক্ষমতা হস্তান্তরের আগেই কিন্তু তৈরি হবে এই সীমানা নির্ধারণ কমিশন। এরপরে যেটা বলা হয়েছে যে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে বলা হয় যে দেশের ভিতরে তখন অনেকগুলি রাজ্য, প্রায় 500-র উপরে রাজ্য ছিল সেই সময় ভারতবর্ষে, এবং এই রাজ্যগুলো আভ্যন্তরীণ ব্যাপারে যে যার মতো সার্বভৌম ক্ষমতা ভোগ করবে এবং তারা ইচ্ছা করলে যে কোনো ডমিনিয়নে যোগদান করবে। এই পয়েন্টটা কিন্তু ছিল খুবই গোলমেলে, যার জন্য পরবর্তীকালে অনেক রকম সমস্যা তৈরি হয়। কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, জুনাগড়, এগুলো সমস্যা তৈরি হয়। এর পরের ভিডিওতে আমি কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত বলবো। এরপরে দেখো যে বলা হচ্ছে যে প্রতিটি ডমিনিয়নে পৃথক পৃথক ভাবে গণপরিষদ তৈরি হবে। কেন গণপরিষদ তৈরি হবে? এই গণপরিষদ ওই ডমিনিয়নের জন্য সংবিধান রচনা করবে, এবং যতদিন না এই সংবিধান রচনা না হচ্ছে ততদিন ওই ডমিনিয়নে ব্রিটিশ সরকারের নিযুক্ত একজন গভর্নর জেনারেল থাকবেন। এবং এটাও বলা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন এই ডমিনিয়নগুলিতে কিন্তু আর কার্যকরী হবে না, মানে ডমিনিয়নগুলো স্বাধীন হয়ে যাচ্ছে, এবং এই ডমিনিয়নগুলির যে নির্বাচিত আইন পরিষদ, সেই পরিষদ সেই ডমিনিয়নের জন্য বা তার নিজের দেশের জন্য আইন রচনা করবে। তাহলে এইগুলো কিন্তু ছিল বিভিন্ন প্রস্তাবগুলো খুবই ইম্পর্টেন্ট। এই মাউন্টব্যাটেন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গেলে তার যে প্রস্তাবগুলো 1 থেকে প্রায় 7 থেকে 8টি প্রস্তাব রয়েছে, এই প্রস্তাবগুলোকে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। আমি এক এক করে নাম্বার ধরে ধরে বললাম। এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে হবে, দেখো যে প্রতিক্রিয়া। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী দেশ ভাগ হবে বা দেশ স্বাধীন হবে, এর প্রতিক্রিয়াটা কি? এর প্রতিক্রিয়া বলতে এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, এনারা যারা কংগ্রেসের নেতৃবৃন্দ ছিলেন, তারা এই সাম্প্রদায়িক তারা কিন্তু বিরোধী ছিলেন। এক কথায় ভারত বিভাগের বিরোধী ছিলেন, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দেশভাগকে অনিবার্য বলে মেনে নিয়েছিলেন। অন্যদিকে আলাদা নতুন রাষ্ট্র পাকিস্তান তৈরি হলেও মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু খুশি ছিলেন না, কারণ তিনি চেয়েছিলেন যে সমগ্র বাংলা, সমগ্র পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। এই কারণে তিনি এই যে নতুন পাকিস্তান তৈরি হলো, এই পাকিস্তানকে তিনি বলেছিলেন কীট দগ্ধ বিকলাঙ্গ, এরকম বলে একটা তিনি কিন্তু আখ্যা দিয়েছেন। এই প্রতিক্রিয়ার পর্ষণ কিন্তু এগুলো আলোচনা করতে হবে যে জাতীয় কংগ্রেসের কি প্রতিক্রিয়া হয়েছিল বা সেই সময় মুসলিম লীগের কি প্রতিক্রিয়া ছিল। এরপরে ভারত বিভাজন, তা 1947-এর স্বাধীনতা আইন অনুযায়ী ভারত দুভাগে ভাগ হয়, ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়। বহুদিনের রক্তঝরা সংগ্রাম বা অনেক বিপ্লবীর আত্মত্যাগের ভিতর দিয়ে ভারত স্বাধীনতার নতুন আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে, এবং ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশের জন্ম হয়। এবং এই সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচার জন্য এই ভারত কিন্তু বিভাগ হয়েছিল, এটা মনে রাখতে হবে। এবং পাশাপাশি এই যে দুটি রাষ্ট্র তৈরি হলো, ভারত 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, আর তার আগের দিন মানে 14ই আগস্টের রাত্রে কিন্তু পাকিস্তান স্বাধীন হয়। এখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, এবং এক্ষেত্রে গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন লিয়াকত আলী, এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তা ভারত বিভাগের এই পর্ষণে
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে একটা উপসংহার আছে, শেষে একটা উপসংহার লিখতে হবে এবং উপসংহারে এটাই বলতে হবে যে পলাশির যুদ্ধ থেকে শুরু করতে হবে। যেখানে ইংরেজরা ভারতবর্ষে এলো পলাশির যুদ্ধ, তা পলাশির যুদ্ধের পর বা পলাশির যুদ্ধের মধ্য দিয়ে পলাশির আম্র কাননে যে ভারতবর্ষের যে স্বাধীনতার যে সূর্যাস্ত হয়েছিল 190 বছর পর, সেই স্বাধীনতার যে নতুন আলোকে যে উদ্ভাসিত হলো, সেটি কিন্তু বহু রক্ত ঝরা সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবাসী সেই নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছিল। এবং এক্ষেত্রে এই মাউন্টব্যাটেন পরিকল্পনার চূড়ান্ত পরিণতি ছিল কিন্তু দেশ ভাগ। তাই ভারত স্বাধীন হয় ঠিকই, কিন্তু ভারত দুভাগে ভাগ হয়ে যায়, অখণ্ড ভারত খণ্ডিত হয়ে পড়ে। এই কারণে কমিউনিস্ট পার্টি সমালোচনার সুরে বলেছেন, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলো মাত, মানে এই স্বাধীনতা মিথ্যা, ভুলো না। কিন্তু ডক্টর অমলেশ ত্রিপাঠী এখানে বলছেন যে ভারতের স্বাধীনতা মিথ্যা নয়, ভারতের স্বাধীনতা পেয়েছে, তাই ভারতের স্বাধীনতা মিথ্যা নয়, তবে এই স্বাধীনতা জন্মসূত্রে প্রতিবন্ধী। এই বিষয়গুলো কিন্তু উপসংহারে আলোচনা করতে হবে যে কার কি দৃষ্টিভঙ্গি আছে, কোন ঐতিহাসিক কি বলছেন এই বিষয়টা। এই ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই মাউন্টব্যাটেন পরিকল্পনা 250 ওয়ার্ডে তোমাদেরকে লিখতে হবে। এটি কিন্তু তোমাদের যে 2024-এর সাজেশন, যে টিকার সাজেশন আমি তোমাদের দিয়েছি, তার প্রথম প্রশ্ন। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি নিয়ে তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। এবারে নোটসটি, যেটি 250 ওয়ার্ডে তোমাদেরকে পড়তে হবে, সেই নোটসটি নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 প্রশ্নমান 5 মাউন্টব্যাটেন পরিকল্পনা। উত্তরটি লিখবে এইভাবে: স্বাধীনতা লাভের জন্য ভারতবাসী তীব্র আকাঙ্ক্ষার সংগ্রাম ব্রিটিশকে বাধ্য করে স্বাধীনতা দানের প্রশ্নের মীমাংসা করতে। সাম্প্রদায়িক দাঙ্গার অবসান ঘটাতে ব্রিটিশ দেশভাগ অনিবার্য বলে মেনে নেয়। জিন্নার একগুয়েমি ও জওহরলাল প্যাটেলের সম্মতিতে সায় দিয়ে মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসম ভারত ভাগের পরিকল্পনা পাঠান ব্রিটিশ পার্লামেন্টে 1947-এর 2রা মে। পার্লামেন্টে প্রস্তাবটি ভারতীয় স্বাধীনতা আইন রূপে পাশ হয় 1947-এর 18 জুলাই, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা রূপে পরিচিত। মাউন্টব্যাটেন পরিকল্পনার চূড়ান্ত পরিণাম দেশভাগ। এ প্রসঙ্গে ডক্টর বিপান চন্দ্র বলেন, 1947-এ নেহেরু, প্যাটেল ও গান্ধীজি শুধু যা অবশ্যম্ভাবী তাই মেনে নিয়েছিলেন। এই কথাটি ইংরেজিতে কিন্তু এখানে লেখা হয়েছে। পরের প্যারায় দেখো, ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজ দ্রুত সম্পাদনের জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড ওয়াভেলের জায়গায় লর্ড মাউন্টব্যাটেনকে ভাইসরয় নিয়োগ করে ভারতে পাঠায়। 24শে মার্চ 1947 মাউন্টব্যাটেনের লক্ষ্য ছিল অখণ্ড ভারত, তাই 24শে মার্চ থেকে 6 মের মধ্যে তিনি ভারতীয় নেতৃমণ্ডলীয় রাজন্যবর্গের সঙ্গে 133টি বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত এই নতুন বড়লাট বুঝে নেন যে ভারত বিভাগ ছাড়া ভারতীয় সমস্যার কোনো সমাধান নেই। এরই প্রেক্ষিতে কিছু পরামর্শের জন্য মে মাসে তিনি ইংল্যান্ডে যান এবং ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে ফিরে এসে 3রা জুন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। পরদিন তিনি জানান, সম্ভবত 15ই আগস্ট 1947-এর মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। মাউন্টব্যাটেনের এই পরিকল্পনা ও ঘোষণা মাউন্টব্যাটেন প্রস্তাব, মাউন্টব্যাটেন রোয়েদাদ নামে খ্যাত। পরের প্যারা, মাউন্টব্যাটেনের প্রস্তাবে বলা হয়, এখানে 1, 2, 3 করে লিখতে হবে। 1, ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি ডমিনিয়নের সৃষ্টি করা হবে। ডমিনিয়ন দুটি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে। 2, দেখো, মুসলমান প্রধান প্রদেশ সিন্ধু, ব্রিটিশ বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গড়া হবে। 3 আছে, দেখো, পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে কোন অঞ্চলকে কোন ডমিনিয়নের সঙ্গে যুক্ত করা হবে তা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন ক্ষমতা হস্তান্তরের আগেই গঠিত হবে। 4 আছে, আসামের শ্রীহট্ট জেলা কোন ডমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোটে স্থির হবে। 5 আছে, দেখো, দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্যের সার্বভৌম ক্ষমতা লাভ করবে এবং ইচ্ছা করলে তারা যে কোনো ডমিনিয়নে যোগ দিতে পারবে। 6 আছে, প্রতি ডমিনিয়নের নির্বাচিত গণপরিষদ নিজ এলাকায় সংবিধান রচনা করবে। 7 আছে, যতদিন না সংবিধান রচিত হচ্ছে ততদিন ব্রিটিশ সরকার নিযুক্ত একজন গভর্নর জেনারেল ওই ডমিনিয়নে থাকবেন। 8 আছে, স্বাধীনতা লাভের পর ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন ওই 2 ডমিনিয়নে বলবৎ থাকবে না। প্রতি ডমিনিয়নের নির্ধারিত আইনসভা, নির্বাচিত আইনসভা নিজ নিজ দেশের জন্য আইন রচনা করবে। এরপরে দেখো প্রতিক্রিয়াটি কি হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। গান্ধীজি, নেহেরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদ প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ ভারত বিভাগের ঘোরতর বিরোধী ছিলেন, কিন্তু দাঙ্গার হাত থেকে রেহাই পাওয়ার জন্য কংগ্রেস শেষ পর্যন্ত মাউন্টব্যাটেন প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছিল। অন্যদিকে নতুন রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টি হলো। জিন্না কিন্তু খুশি হতে পারেননি, কারণ তার দাবি ছিল সমগ্র পাঞ্জাব ও সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। তাই মাউন্টব্যাটেন ঘোষিত পাকিস্তানকে মেনে নিলেও তাকে বিকলাঙ্গ কীটদগ্ধ বলে জিন্না আখ্যায়িত করেন। শেষ প্যারা, ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুসারে 1947-এর 14ই আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে জন্ম নেয় পাকিস্তান।
পরদিন 15ই আগস্ট 1947 সৃষ্টি হয় স্বাধীন ভারত। অনেক ত্যাগ, অশ্রু, রক্তঝরা পথে ভারতীয় জীবন তার স্বাধীনতার নতুন আলোয় জেগে ওঠে। অখণ্ড ভারত খণ্ডিত হয়ে দুটি আলাদা রাষ্ট্ররূপে স্বাধীনতা পেল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু ও গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্টব্যাটেন। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী এবং গভর্নর জেনারেল রূপে মনোনীত হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কারণে ভারতবর্ষের ভাগ্যাকাশে স্বাধীনতার যে সূর্যাস্ত ঘটেছিল, 190 বছর পরে বহু রক্তঝরা সংগ্রামের পর সেই স্বাধীনতার সূর্যোদয় ঘটে। কিন্তু এই ঐক্যবদ্ধ ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে। কমিউনিস্ট পার্টি তাই সমালোচনা সুরে বলেন, ইয়ে আজাদি ঝুটা হে ভুলোমাত ভুলোমাত, অর্থাৎ এই স্বাধীনতা মিথ্যা, ভুলো না ভুলো না। ডক্টর অমলেশ ত্রিপাঠী তাই বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতা মিথ্যা না হলেও জন্মসূত্রে তা প্রতিবন্ধী। তো এই ছিল লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা। এটি তোমাদের যে টিকার সাজেশন আছে সেই সাজেশনের প্রথম প্রশ্ন। এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটি খুব তথ্যবহুল একটি নোট। তোমরা এটাকে কালেক্ট করে এটা সুন্দর করে ভালো করে মুখস্থ করে পরীক্ষার জন্য এখন থেকেই প্রিপারেশন নাও। আর তোমাদের বাকি যে অন্যান্য প্রশ্নগুলো আছে তা একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক করবে।